কিছু কিছু জিনিস আছে, আমরা তো এমনকি মায়েরা এমনকি সবাই ব্যক্তিগত নিজের জন্য তো কিছু সময় রাখতেই হয়। হ্যাঁ, যেমন নাকি স্নান করা, নিত্যক্রিয়া করা, দাঁত মাজা ইত্যাদি ইত্যাদি সব যা কিছু আছে। একটু না ঘুমালে পরে মানুষ অসুস্থ হয়, এগুলো তো মানুষের করতে হয় কি। তাহলে এই সব করার পরেও যে আসল যে কাজটা, তার কারণ যে দেখো যে এই মৃত্যুলোকে এসে মৃত্যুলোক তো চাইবে না যে তুমি এখান থেকে বেরো, কখনো চাইবে না। ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমরা যখন বড়রা যখন রাস্তা পারাপার হই এইভাবে হাত ধরে যায়, এই নাড়াচাড়া করবি না, কোথাও না কোথায় তো ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হবে, ওই হবে সেই হবে, এটা তো আমরা ভাবি। ঠিক কাল ভগবান এই মৃত্যুলোকে আমাদেরও এইভাবে বাবা মায়ের মতো হাত ধরে, কিন্তু 1000 থেকে 1 লক্ষ। আর একটু ভেঙে বলা যায় যে আমরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে তাদেরকে যে 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগ কি কি? অন্ডজ, পিণ্ডজ, উৎকোচ, স্থাবর। অন্ডজ মানে আন্ডা থেকে যাদের, ডিম থেকে যাদের উৎপত্তি, হাঁস, বিভিন্ন জীব, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই আন্ডা থেকে, ডিম থেকে উৎপত্তি। পিণ্ডজ মাংসপিণ্ড, গরু, ঘোড়া, গাধা ইত্যাদি ইত্যাদি, মনুষ্য। মায়ের প্রথমে তো মাতৃ জঠরে একটা পিণ্ড মতন থাকে, তারপরে না 5 বছর 5 মাসের পর ধীরে 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 সুন্দর রূপ পায়, আকৃতি পায়। তাহলে অন্ডজ, পিণ্ড বোঝা গেল। এরপরে হলো উৎকোচ। উৎকোচটা কি? তৎকাল জন্ম হলো আবার তৎকাল মরে গেল। ঘামের থেকে কত রকমের কত জীব তৈরি হয়, আবার সেগুলো নষ্ট হয়, তৎকাল জন্ম এবং তৎকাল চলে গেল। তাহলে অন্ডজ গেল, পিণ্ডজ গেল, উৎকোচ। স্থাবর নদী, নালা, পাহাড়, পর্বত, বড় বড় বৃক্ষ, এই যে আপনারা বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখতে পাবেন এই যে বিভিন্ন গাছ, কতগুলো গাছ আছে, সেইগুলো হাজার হাজার বছর তারা দাঁড়িয়ে থাকে। ওইভাবে আপনি আমি দাঁড়িয়েছিলাম, তবে গিয়ে এই দুর্লভ দেহখানি পেয়েছি। এমনি এমনি পাইনি, এমনি এমনি পাইনি। দেখুন, ছোট ছোট বাচ্চাদের আপনি কেঁদে বুক ভাসান, ওদেরকে বলেন বাবুরে এটা করিস না, ওদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, না 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 আমি তোমার কথা মানবো না। ওরে পরীক্ষা এসে গেছে, ওরে এবার একটু বই খাতা নিয়ে বস। না আমি কার্টুন দেখবো, আমি ছোট ভীম দেখবো, আমি বড় ভীম দেখবো, কি যাই হোক ওরা যেটা যেটা দেখে। তার মানে মা বাবাকে বিষের মতো মনে করে। ছোট ছোট বাচ্চারা দুজনকে একদম দেখতে পায় না, বাড়িতে মা বাবা আর স্কুলে শিক্ষক মহাশয়। এদের কথা একদম যেরকম নাকি গায়ে যেরকম গরম তেলের ফোঁটা পড়লে যেরকম জ্বালা করে, মা বাবার কথাও সন্তানরা ওই রকমই জ্বালা করে। কিন্তু তখন তারা বুঝতে পারে, যখন তারা আগামী দিনে আবার মা আর বাবা হয়, যে দেখো আমার বাবা আমার মা আমাকে কত বুঝিয়েছে, তখন কিন্তু আমি বুঝিনি। ঠিক তেমনি মা বাবার সন্তানের জন্য শেষ অবধি সন্তান মাকে কুৎসি বিশ্রী ভাষায় গালি দিচ্ছে, হাত উঠাচ্ছে। আপনাদের বললে আপনারা কষ্ট পাবেন। এইখানে যেখানে আমি বসি সেইখানে প্রতিদিন প্রতিনিয়ত ভারতবর্ষ এবং অন্যান্য জায়গা থেকে লোকজন আসে। কিছু কিছু এমন ঘটনা যেটা বলতে চাইলেও বলতে পারবো না। মানুষ দুটো কথা বলি। অনেক ছেলের বউ নিয়ে এসছে, গুরু মহারাজকে একটু বলে দিন, একটু দয়া করুন। গ্রামের লোকরা তানা মারে, এ দেখো জয় গুরুদেব, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এটাতে এরা বুঝবে না যে কর্মকার লেনদেন ছিল না, ভালোই আছে, বাচ্চা কাচ্চা হয়নি, তাতে কি হয়েছে। এ তো সংসারী মানুষ বোঝে না। কিন্তু তারা এই দেখো জয় গুরুদেব, এই দেখো জয় গুরুদেব, এই ছেলে বলে এখনো হয়নি, বাজ। এই গেল এক। তাহলে কাঁধে ছেলেপুলে হওয়ার জন্য
ছেলে পুলে এখনো হয়নি তাই কাঁদে। আর একটা কি, ছেলে পুলে ছেলের বউ গলা টিপে ধরছে দিনে কবার, তুই মরবি কখন বল। না ছেলের বউ না মার খেয়ে ভাত দেয় না, রুটি দেয় না, এই লোহার দাগ দিয়ে দিয়েছে, এই দেখে আর সহ্য করতে পারি না। এটা তো বলতে পারবো না যে তুমি যেরকম গত জন্মে যার সাথে যে লেনদেন করেছো এই জন্মে সুদ সমেত পাচ্ছ, কিন্তু এই দৃশ্য দেখা যায় না। তাহলে বলুন আপনারা, সুখী কে? ছেলেপুলে হয়নি তাও কাঁদছে, কেঁদে লুটিয়ে পড়ছে, আমার বৌমার একটা ছেলেপুলে হলো না। আবার আরেকজন এসে বলছে যে জন্মান্তরে যেন কারোর ছেলেপুলে না হয়, যে ছেলেপুলে আমার হয়েছে। মারতে মারতে মাতা পিতাকে অজ্ঞান করে ফেলে ছেলের বউ। আমি আর যেতে পারবো না, গুরুর দরবারে আমাকে রেখে দিন। কি বলবো বলে? তাহলে পৃথিবীতে এই মিথ্যে মায়া, এই সুখের জন্য আমরা পাগল। সন্ত মহাত্মা সেটাই বারবার করে চোখে আঙুল দিয়ে বোঝায় যে তুমি কে, বলো বলো তুমি কে, তোমার পরিচয় কি, তুমি কোত্থেকে এসছো, কিভাবে এসছো, কি কাজের জন্য এসছো, এবং যখন তুমি থাকবে না এই পৃথিবীতে তখন তুমি কোথায় যাবে। এটা যদি না ভাবি তাহলে পরে একটা পশু আর আমি, তার মধ্যে তো কোনো তফাৎ নেই। একটা পশু আর আমি মনুষ্য, তার মধ্যে কোনো, আমি বলি কিছু মনে করবেন না গো, মনে করবেন না তো। দেখুন পশু যা করে আমিও তাই করি, তেষ্টা পেলে জল খায়, ওরাও জল খায়, আমরাও জল খাই। ভুল বললে কিন্তু ধরিয়ে দেবেন আমাকে, কারণ আমি ভুল বলতেও পারি। খিদে পেলে ওরাও খায়, আমিও খাই কি না? আর ঘুম এলে পরে ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই, করি কি না? ওদেরও ছেলেপুলে হয়, আমাদেরও ছেলেপুলে হয়। কি তাহলে তফাৎটা কোথায় এটা বলেন? তফাৎ এক জায়গায়, ওরা জামা কাপড় পরে না, আমরা কি জামা কাপড় পরি। এখন তো যাদের পয়সা হয়েছে তাদের জামা কাপড় তো আরো উপরে উঠতে, এখন এইটুকু মেয়েরও পরে, ছেলেরও পরে, এখন এইটুকু কাপড় পরে, সামনেতে সামান্য একটু ঢাকা থাকে, পিঠটা তো একদম ঢাকা। এটা নাকি নতুন স্টাইল, তা এইসব স্টাইল দেখলে পরে মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ না? তো কথা হলো যে আমরাও তো পশুর মতোই জীবনযাপন করছি। আমার মনে হয় পশু আমাদের থেকে একটু ভালো। কিরকম? ওদের পেট ভরা থাকলে ওদের কাজ দিয়ে যাবেন, আপনাকে খাবে না। কিন্তু আমার খাওয়ার পরেও আমার পেট ভরা আছে, তা সত্ত্বেও অন্য একটা লোককে গলা টিপে টাকা নিয়ে রয়েছি। এই কাল ভগবানের দেশের সত্যিকারের সৌন্দর্যবাহী হলো, যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মানি, যেটা সত্যি তাকে মানতে চাই না। অর্থাৎ যেটা সত্যি নয় তাকে সত্যি কি করে মানি? আমি এসেছি একা, যাব একা, এটা সবাই জানি। প্রত্যেকে, ঠাকুর দাদা, আমার বাবা, আমি এই একটা কথাই বলে যাচ্ছি, আমার আমার আমার। এই দেখো, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, টাকা পয়সা আমার, জায়গা জমি আমার। এই নজর দেবে না গো, একদম নজর দেবে না। আমার সব জিনিস। কোনো জায়গায় বাড়ি ঘরে দেখি, বাড়ি ঘরে ওই একটা হাড়ির মধ্যে রাক্ষস, তারপরে ঝাঁটা, তারপরে জুতোর মালা, এই সমস্ত বাড়ির মধ্যে টাঙিয়ে রাখে। কেন? এই বাড়িতে যেন কারোর নজর না লাগে, তাই তো? অরসি পরশি সবার সাথে ঝগড়া, এই এতটুকু, এই সামান্য 2-4টে টাকা, এই একটু জমিন, এই মানুষ বুঝে নেয়। তাই সদ্গুরু বলে যে দেখো, তুমি জানো যে তুমি কি। এই মনুষ্য শরীর নিয়ে যদি আলোচনা করতে, প্রভু অমৃত ভরে দিয়েছে, আমি অমৃতের সন্তান, শৃণ্বন্তু বিশ্বে
অমৃতাস্য পুত্রা, আমি অমৃতের সন্তান। এবং যেই দেব দেবীর কাছে আমরা কান্নাকাটি করি গিয়ে আমাকে এটা দাও ওটা দাও, আমাকে ভালো রাখো ও করো, এই দেব দেবীর কাছে গিয়ে তাহলে কি এই দেবালয়ে যখন যাই তখন আমরা কি চাই বলুন? আমরা এইটুকুই চাই, আমি এবং আমার পরিবার যেন ভালো থাকে, আমাদের যেন দুঃখ কষ্ট না থাকে, প্রভু আমাদের ভালো রেখো। আর কি বলি বলুন তো? আর কি এই কথাটুকুই তো বলি? তাহলে এবার বলে গুরু মহারাজ বলেন যে দেখো, যে কোনো মানুষ এই যখন পৃথিবীতে এসছে, হ্যাঁ না, তখন তাকে মানে কি বলবো, যে এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য দেব দেবীরাও ব্যাকুল। আজকে আমরা যে পাগল হয়ে যাই, আজকে স্বর্গ বৈকুণ্ঠ বলুন যাই বলুন, সেখানে যে দেব দেবীর পুজো করি, এইখানে মৃত্যু লোকে কেউ কালীর কাছে যায়, কেউ দুর্গার কাছে যায়, কেউ লোকনাথের কাছে যায়, কেউ তারাপীঠে যায়, কার দেবদেবীর কাছে তো আমরা যাই, কি চাইতে যাই? প্রভু আমাকে ভালো রেখো। তাহলে সেই দেব দেবীরা পর্যন্ত তারা প্রভুকে জানায় যে আবার কবে মনুষ্য দেহ পাবে। তার কারণ এই মনুষ্য শরীরেই একমাত্র সেই রাস্তা, আমি যেখানকার, আমার যেখান থেকে আমার পিতা যেখানে রয়েছে সেই জায়গা যাওয়া এই মনুষ্য শরীর থেকে সেখানে। তাহলে যে কথাটা প্রথম বলেছিলাম, আমি কে? আমি কে বলো? আমি কে বলো? যে দেখুন আমার নাম ও, আমার জায়গা। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় দেব, জয় জয় গুরুদেব। এই যে প্রভু আমাকে দয়া করেছে, এমনি এমনি আপনি আসেননি, এমনি এমনি আসেননি। দেখুন এই যে আমরা জানি না, এর মধ্যে অনেকে আছেন যে কতবার জন্ম হয়েছে, সেই জন্মের হাড়গুলো জমে 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 এই এখন যেটার উপরে বসে আছো এটার নাম ধ্রুবশিলা। তখন তার সত্যায়ন। কথার অর্থ হলো কি, যে আমাদের যে এতবার জন্ম নিতে হয়েছে, তাই গুরু মহারাজ বলেন যে আর যেন এই জন্ম আর বারবার যেন না নিতে হয়, বারবার যেন এই জন্ম না নিতে হয়। তাহলে কিন্তু কাউকে ভালোবাসা যায় না, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। নিজেকে ভালোবাসো আগে, নিজেকে। তাহলে ওই গুরু, যেমনি মা ছোট্ট 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে যেভাবে যত্নে রাখে, হ্যাঁ, আচ্ছা ওই ছোট বাচ্চাটার কি একদম চিন্তা হয় যে আমি জল কখন খাবো, আমি জামা কাপড় কখন পাল্টাবো? আমি গর্ব করে বলি আবার গুরু পরিবারের রক্তের সম্পর্ক এক জিনিস, আর গুরু প্রেমীর যে প্রেম ওটা আরেক জিনিস। এই প্রেম পবিত্র নির্মল, এই প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই। বলে দিন এই একটু সামান্য, হ্যাঁ সব একটু একটু করে নেন, সব একটু একটু করে নেন। কোন জায়গায় রাখবো? হাতে একটু, ওইদিকে চাদরটা টেনে দেন একটু, হাতে একটু
ভালো করে রেকর্ডিং করো, আলাদা করে এটা আলাদা করে আলাদা রেকর্ডিং করো। সুখকর অবস্থা ছিল না, অর্থাৎ বাদুর পাখি যেরকম উল্টো দিকে তাকানো থাকে, তাই না, পাটা উপরে আর মাথাটা নিচে, ঠিক এইভাবে আমরা আমাদের প্রত্যেকে মায়ের জঠরে বা মায়ের গর্ভে ছিলাম এবং তখন একটাই প্রার্থনা করেছি কেঁদে কেঁদে যে হে প্রভু, এই জায়গা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এবং মুক্তি দেওয়ার পরে সেই যখন আমরা সবসময় তোমার পুজো, তোমার কথা, তোমার ধ্যান, তোমার ভজন করি। তো সেই আরতি, সেই ক্রন্দন, সেই যাই হোক, সেই প্রভু অতি দয়া করে কৃপা করে এই পৃথিবীতে আসার সৌভাগ্য করে দিয়েছে। এটা যাবে জন্মেছে, কিন্তু মনুষ্য রূপে যে আসল জন্ম যেটা, এই জন্মটা হলো গুরু মহারাজের কথা বলেন যে মনুষ্য জন্ম কেউ মানুষ না, যেদিন সেই নাম দান পায়। যে কিছু কিছু জিনিস আছে, আমরা তো এমনকি মায়েরা, এমনকি সবাই ব্যক্তিগত নিজের জন্য তো কিছু সময় রাখতেই হয়, হ্যাঁ, যেমন নাকি স্নান করা, নিত্যক্রিয়া করা, দাঁত মাজা ইত্যাদি ইত্যাদি সব যা কিছু আছে। একটু না ঘুমালে পরে মানুষ অসুস্থ হয়, এগুলো তো মানুষের করতে হবে কি। তাহলে এই সব করার পরেও যে আসল যে কাজটা, তার কারণ যে দেখো যে এই মৃত্যু লোকে এসে মৃত্যু লোক তো চাইবে না যে তুমি এখান থেকে বেরো, কখনো চাইবে না। ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমরা যখন বড়রা যখন রাস্তা পারাপার হই, এইভাবে হাত ধরে যায়, এই নাড়াচাড়া করবি না, কোথায় না কোথায় ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হবে, ওই হবে, সেই হবে, এটা তো আমরা ভাবি। ঠিক কাল ভগবান এই মৃত্যু লোকে আমাদেরও এইভাবে বাবা মায়ের মতো হাত ধরে, কিন্তু 1000 থেকে 1 লাখ সুখকর অবস্থা ছিল না, অর্থাৎ বাদুর পাখি যেরকম উল্টো দিকে তাকানো থাকে, তাই না, পাটা উপরে আর মাথাটা নিচে, ঠিক এইভাবে আমরা আমাদের প্রত্যেকে মায়ের জঠরে বা মায়ের গর্ভে ছিলাম এবং তখন একটাই প্রার্থনা করেছি কেঁদে কেঁদে যে হে প্রভু, এই জায়গা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এবং মুক্তি দেওয়ার পরে সেই যখন আমরা সবসময় তোমার পুজো, তোমার কথা, তোমার ধ্যান, তোমার ভজন করি। তো সেই আরতি, সেই ক্রন্দন, সেই যাই হোক, সেই প্রভু অতি দয়া করে কৃপা করে এই পৃথিবীতে আসার সৌভাগ্য করে দিয়েছে। এটা যাবে জন্মেছে, কিন্তু মনুষ্য রূপে যে আসল জন্ম যেটা, এই জন্মটা হলো গুরু মহারাজের কথা বলেন যে মনুষ্য জন্ম কেউ মানুষ না, যেদিন সেই নাম দান পায়। যে সুখকর অবস্থা ছিল না, অর্থাৎ বাদুর পাখি যেরকম উল্টো দিকে তাকানো থাকে, তাই না, পাটা উপরে আর মাথাটা নিচে, ঠিক এইভাবে আমরা আমাদের প্রত্যেকে মায়ের জঠরে বা মায়ের গর্ভে ছিলাম এবং তখন একটাই প্রার্থনা করেছি কেঁদে কেঁদে যে হে প্রভু, এই জায়গা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। এবং মুক্তি দেওয়ার পরে সেই যখন আমরা সবসময় তোমার পুজো, তোমার কথা, তোমার ধ্যান, তোমার ভজন করি। তো সেই আরতি, সেই ক্রন্দন, সেই যাই হোক, সেই প্রভু অতি দয়া করে কৃপা করে এই পৃথিবীতে আসার সৌভাগ্য করে দিয়েছে। এটা যাবে জন্মেছে, কিন্তু মনুষ্য রূপে যে আসল জন্ম যেটা, এই জন্মটা হলো গুরু মহারাজের কথা বলেন যে মনুষ্য জন্ম কেউ মানুষ না, যেদিন সেই নাম দান পায়। যে